নমস্কার বন্ধুরা, বাঙালিরা মাছে ভাতে বাঙালি কথাটা সবাই আমরা জানি। আমাদের ভাতের পাতে একটু মাছ হলে আমরা খুব তৃপ্তি সহকারে খাই। সেজন্য মাছের রেসিপি নিয়ে এসেছি, বলবো না আমি কিভাবে মাছটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ফোড়নের জন্য একটু কালো জিরে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, একটু পেঁয়াজ আর টমেটো কুচো করে নিয়েছিলাম, আর নিয়েছিলাম মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সবটা আমি একটা বাটির মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন বেশ কষকষে গরম হবে তখন মাছটা ছেড়ে দেবো, তাহলে মাছগুলো কিন্তু কড়াইয়ে লেগে ধরবে না। মাছ ভাজার জন্য তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হয়। তারপর মাছগুলোকে 3-4টে করে দিয়ে ভেজে নেওয়ার পর খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ঝোলের মাছ শক্ত হয়ে যাবে। আবার খুব হালকা করেও ভাজবো না, তাহলে ঝোলে মাছ ভেঙে যেতে পারে। সেজন্য মিডিয়াম করে ভেজে নিয়েছিলাম মাছগুলো। এদিকে তখন আবার কড়াইয়ে তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো, যাতে ফোড়নের একটু গন্ধটা ছাড়ে। আর তারপরে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভাজতে হবে ঠিকঠাক লাল লাল করে, মানে পুড়ে যেন না যায়, আবার একদম কম ভাজাও যেন না হয়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম টমেটোটা। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, তাতে টমেটোর কালারটা মাছের ঝোলে আসবে। এরপর মশলাগুলো, যেগুলো আমি একটা বাটিতে রেখেছিলাম, একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম, দিয়ে সেই মশলাটা কিন্তু পেঁয়াজ আর টমেটো ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা আমি কষে নেব। মশলাটা আমি তো সবসময়ই মশলাটা প্রথমে একটু তেলে কষে নিই, যখন তেলটা ছেড়ে যায় তারপর অল্প অল্প করে জল দিয়ে কষি, তাতে টেস্টটাও খুব বেশি হয়, কখনোই তিতো হয় না, এবং সুন্দরভাবে মশলাটা কিন্তু একটা সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো সেভাবেই খুব ভালো করে কষে নিচ্ছিলাম, নাড়াচাড়া করে নিচ্ছিলাম, আর অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছিলাম। এরপর পরিমাণ মতো কিন্তু আমাদেরকে ঝোল যেরকম রাখবেন, কেউ যদি মাখা মাখা করেন অল্প জল, আর কেউ যদি একটু বেশি বেশি ঝোল করতে চায় তাহলে একটু বেশি জল বন্ধুরা দিয়ে দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তারপর যখন একটু সিদ্ধ হয়ে গেল, সবটা ফুটে একটু মাখা মাখা মতো ভাব হয়ে গেল, তখন আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। সব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আলু টালু দিইনি, সেজন্য লবণটা কমই কিন্তু লাগবে এই ঝোলেতে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, মাছের ঝোল কিন্তু হয়ে গিয়েছে। একটু ফুটিয়ে নিলাম, মাছটা যাতে একটু সিদ্ধ হয়। মাছের ঝোল রেডি, বাটিতে ঢেলে নিলাম। এই জন্যই বলে মাছে ভাতে বাঙালি। ধন্যবাদ দেখার জন্য। লাইক কমেন্ট করতে